সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমরা অষ্টম শ্রেণী গণিতের নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আজ আমরা দেখব অষ্টম শ্রেণী গণিতের প্রথম অধ্যায় দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা থেকে 31 পৃষ্ঠার যে একক কাজ এবং জোড়া কাজ রয়েছে সেই কাজ দুটি। তো আমরা এখানে অষ্টম শ্রেণীর সম্পূর্ণ বইয়ের সমাধান দিয়ে দেব ইনশাআল্লাহ। তো সবার আগে ভিডিওটি পেতে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেল বাটনটি অল করে রাখো। আর ভিডিওটি টেনে দেখবে না, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবে। যদি টেনে দেখো তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। এখানে বলছে মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলো সরল করো। এখানে কয়েকটি ভগ্নাংশ দেওয়া আছে, বলছে মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে। আচ্ছা, মৌলিক বৈশিষ্ট্য বলতে বলছে যে মৌলিক যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো ব্যবহার করে, এক কথায়। ঠিক আছে? তো মৌলিক সংখ্যা কি সেগুলো আমরা অলরেডি ভিডিওতে দেখিয়েছি। তো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে মৌলিক সংখ্যা কোনগুলো সেই ভিডিওটি দিয়ে দিব, তোমরা দেখে নেবে। খুব সহজে বোঝানো হয়েছে, আশা করছি বুঝতে পারবে। তো চলো আমরা খাতা কলমে চলে যাই, খাতা থেকে এগুলো দেখি সমাধানগুলো। আচ্ছা, আমাদের প্রথম ভগ্নাংশ দেওয়া আছে 12/32, 12/32। তো এদেরকে আমাদের সরল করতে হবে। এবং কিভাবে? শুধু মৌলিক সংখ্যা নিয়ে। মৌলিক সংখ্যা আমরা জানি যে যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং এক, এই দুইটা সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। তো চলো, প্রথম হচ্ছে 12, 12কে ভেঙে দেখি। 12কে ভাঙলে কি হয়? 3 গুণ 4 নর্মালি। কিন্তু এখানে 3 হচ্ছে মৌলিক সংখ্যা, অথচ 4 যৌগিক সংখ্যা, কারণ 4কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়েও যায়। ওকে, তাহলে এটা যৌগিক সংখ্যা। আর আমরা শর্তে কি বলেছি আমাদের অঙ্কের, যে শুধু মৌলিক সংখ্যা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি 3 নিলাম, আর 4কে তো কি 2 গুণ 2 লেখা যায়, তাহলে কি এই যে 2 মৌলিক সংখ্যা হয়ে গেল। ওকে, তাহলে আমি 12কে ভেঙে পাই 3 গুণ 2 গুণ 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। ওকে, সেম ভাবে 32, 32 যদি কেউ বলে, আমরা প্রথমে কি বলি? 4 8 32, 4 গুণ 8। কিন্তু 4 আর 8 দুটোই তো যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা তো নেওয়া যাবে না, তাই না? তাহলে 4কে আমরা কি লিখতে পারি? 2 গুণ 2। ওকে, আর 8কে কি লিখতে পারি? 2 গুণ 2 গুণ 2। দুইটা 2 গুণ করলে 4 হয়, তিনটা 2 গুণ করলে 8 হয়। তাহলে 32 সমান আমরা কি 5টা 2 লিখতে পারি। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। ওকে, এবার যদি কাটাকাটি করি আমরা, এই দুই কেটে গেল, এই দুই কাটলো, এই 3, সরি 3 তো কাটে না এখানে, উপরে থাকছে শুধু 3, আর নিচে থাকছে কয়টা 2? তিনটা 2, তিনটা 2 গুণ করলে কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আশা করছি বুঝতে পেরেছো। অথবা আমরা যদি 12 আর 32কে 4 দিয়ে ভাগ করি, কত হয়? 4 দিয়ে কাটলে হবে 3, 4 8 32, 3/8ই হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এবার চলো পরেরটাই দেখি। বলছে -63/42। এখন 63কে আমরা ভাঙতে চাইলে কি আসে? প্রথমেই 7 নাম 63, তাই না? এখানে 7 হচ্ছে মৌলিক সংখ্যা, কিন্তু 9টা যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা তো রাখা যাবে না, এর জন্য 9 এর বদলে আমরা লিখেছি 3 গুণ 3। তাহলে 3 গুণ 3 গুণ 7, এই যে 63-র বদলে 3 গুণ 3 গুণ 7। আর 42, 42 বলতে গেলে প্রথমে কি আছে? 6 7 42, তাই না? এখানে 7 মৌলিক সংখ্যা, কিন্তু 6টা যৌগিক, তাই 6 এর বদলে 3 গুণ 2। ওকে, তাহলে আমরা লিখে ফেললাম এখানে। এবারে যে 3 3 কেটে গেল, 7 7 কেটে গেল, তাহলে কি থাকে? উপরে থাকে 3, নিচে থাকে 2, আর সামনে মাইনাস আছে, তাহলে -3/2। আশা করছি বুঝতে পেরেছো। এবার পরেরটা দেখি। বলছে 36/109। এখন 36 যদি আমরা বলি, তাহলে প্রথমে কোনটা আসে মনে? 6 6 36, তাই না? কিন্তু 6 তো হচ্ছে যৌগিক সংখ্যা, একে মৌলিক বানাতে হবে। তাহলে 6 এর জন্য আমরা কি লিখতে পারি? 2 গুণ 3 লিখতে পারি না? 2 গুণ 3 হচ্ছে 6, আবার আরেকটা 6 মানে আবার 2 গুণ 3। তাহলে 36-এর বদলে আমরা এটা লিখতে পারি। আর 109 হচ্ছে মৌলিক সংখ্যা, ওকে কিছুই লেখা যায় না। তাহলে আমরা এটাই আমাদের কাঙ্ক্ষিত সমাধান। অথবা আমরা চাইলে এখানে ওটাই লিখে দিতে পারি 36/109, কারণ এটা কোনো কাটাকাটি বা কিছু করা যাবে না। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, পরেরটা দেখি। বলছে 106/159। 106/159। আচ্ছা, 106কে আমরা কি লিখতে পারি? 2 গুণ 53, 53 দুগুণে 106। এখানে 2 এবং 53 দুটাই মৌলিক সংখ্যা, তাই আমার আর কোনো ঝামেলা নেই, একবারে হয়ে গেল। 159, 3 গুণ 53, 53কে 3 দিয়ে গুণ করলে হয় 159।
এখানেও 3 আর 53 দুটোই হচ্ছে মৌলিক সংখ্যা। সো এখানেও আমার কোনো ঝামেলা নেই। আচ্ছা, এবার 53 53 কেটে গেল, তাহলে কি থাকে? উপরে 2 আর নিচে 3, 2/3। এই যে আমার কাঙ্ক্ষিত সমাধান। চলো পরেরটা দেখি। বলছে -75/150। আচ্ছা, 75কে আমরা কি লিখতে পারি নর্মালি? 5 15 75, ঠিক না? 5 15 75। এখন 5 তো মৌলিক সংখ্যা, আর 15 তো মৌলিক সংখ্যা না। তাই 15কে ভেঙে 3 গুণ 5 লিখলাম, আর সামনে 5 থাকলো। তাহলে 75-এর বদলে 3 গুণ 5 গুণ 5 লিখলাম, আর এখানে 150। 150কে আমরা কি লিখতে পারি? 3 গুণ 50, 3 50 হচ্ছে 150। 3টা মৌলিক, কিন্তু 50টা মৌলিক না। তাই 50কে যদি ভাঙতে চাই কি লিখতে হবে? 2 গুণ 5 গুণ 5। 50কে ভাঙতে চাইলে আমরা লিখি 2 গুণ 25, 25 দুগুণে 50। তো ওই 2 আর 25কে 5 গুণ 5 দিয়ে ভাঙলাম, তাহলে এটা হলো। এবার যদি এই যে এখানে 3 3 কাটলো, 5 5 কাটলো, এই 5 কাটলো, তাহলে উপরে তো কিছু থাকে না, তাই না? উপরে কিছু না থাকলে কত হয়? 1 থাকে। তাহলে মাইনাসটা দিলাম, উপরে 1 আর নিচে থাকে 2, -1/2 উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। চলো পরেরটা দেখি কি বলছে। আচ্ছা, পরেরটা বলছে -39/65। তো মাইনাস দিলাম। 39, 3 গুণ 13, 3 13 39। এখানেও ভাঙা লাগছে না এটাকে, দুটোই মৌলিক সংখ্যা। 65, 5 13 65, 5 এবং 13 দুটোই মৌলিক সংখ্যা, সো কোনো ঝামেলা নেই। এবার 13 আর 13 কেটে দিলাম, তাহলে কি থাকে? 3/5। সামনে মাইনাস আছে, মাইনাস দিলাম, 3/5। এই আমার কাঙ্ক্ষিত সমাধান। তো আশা করছি বুঝতে পেরেছো। খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি। কেউ যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো, শেখার চেষ্টা করছো, একটু অবশ্যই জানাবা। ওকে? তাহলে আমাদের সম্পর্কটা অনেক ভালো হবে এবং তোমাদের বুঝতেও সুবিধা হবে। ওকে? তো আমরা একক কাজটি দেখে ফেললাম। এবার চলো পরবর্তীতে কি বলছে সেটা একটু দেখে আসি। আচ্ছা, এখানে বলছে জোড়াই কাজ। জোড়ার প্রত্যেক একটি কাগজে 2টি করে সমতুল মূলদ সংখ্যা লেখো এবং একে অন্যের লেখা যাচাই করো। বলছে যে 2টি করে সমতুল মূলদ সংখ্যা। সমতুল মূলদ সংখ্যা আমরা শিখেছি অলরেডি। ওটার নিয়ম কি? 2টা ভগ্নাংশের প্রথমটার লবের সাথে দ্বিতীয়টার হর, এবং প্রথমটার হরের সঙ্গে দ্বিতীয়টার লব গুণ করে যদি সমান হয় তাহলে সেটা সমতুল মূলদ সংখ্যা। তো আমি গুণ লিখেছি 3/9 আর একটা 2/6। গুণ করে দেখো, কোনাকুনি গুণ করলে 3 6 18, আর 9 দুগুণে 18, তাহলে কি সমান। আবার লিখেছি 15/25 আর একটা 3/5। গুণ করে দেখো, 15 আর 5 গুণ করলে 75, 25 আর 3 গুণ করলে 3 25 75। তো আশা করছি বুঝতে পেরেছো। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। যেন খুব ছোট করে ভিডিওটি বানালাম আজকে, যেন তোমরা খুব সহজেই এটা প্র্যাকটিস করতে পারো। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। তো আবার বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেল বাটনটি অল করে দাও। আর ভিডিওটি টেনে না দেখে পরপর দেখবে, একভাবে দেখে যাও, কেননা অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ভিডিওর মধ্যে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব, পরিবার, সবার সঙ্গে শেয়ার করবে। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।